আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি এরকম কালো বেগুন দিয়ে চাক ভাজি করে দেখাবো পেঁয়াজ দিয়ে। দেখুন আমি কেটে নিচ্ছি। এরকম এরকম করে এরকম দল কেটে নেবেন। এরকম দল করে কেটে নেবেন। এখন এগুলো আমি ধুয়ে নেব। দেখুন এটি আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য, এটা বেশি না, একটু মিশিয়ে নিচ্ছি এভাবে। ভালোভাবে এভাবে হাত দিয়ে আবার মিশিয়ে নেবেন। এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল 2-3 চামচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলা। আমি 2-3 মিনিট পর ফিরে আসলাম। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন এরকম এরকম পোড়ানো যাবে না বেগুনটি, এভাবে উল্টিয়ে দিবেন। মাছ যেরকম করে ভাজি করে এভাবেই। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন এরকম করে ভেজে নেবেন। আমি এতটা পোড়া পোড়া হয় নাই, এরকম ভাবে ভাজলে ভালো হবে। আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি, একটা কড়াই বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। তরকারির পরিমাণ মতো তেল দিবেন। আর বেগুন তো আমি তেলটা ভাজি করেছি, তার জন্য একটু কম দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা। আমি একটা কুচি পেঁয়াজ নিয়েছি। আমি এটা এখন ভেজে নেব তেলের মধ্যে। দেখুন এরকম হয়ে গেছে, এরকম কালার করে। আমি একটা এখন রসুন কিউব করে রেখেছি, রসুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, অল্প একটু দিচ্ছি, কারণ কাঁচামরিচ দেব, তার জন্য বেশি একটা দেই নাই। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আগে থেকে লবণ এবং হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, তার জন্য সবকিছু একটু কমায় কমায় দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি বেগুনগুলা দিয়ে দিব। দেখুন আমার এটা কষিয়ে গেছে। এখন কাঁচামরিচগুলো ভেঙে মাঝখানটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব বেগুনগুলা। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি একবার উল্টিয়ে দিয়েছি। এখন আমি যতটুকু পানি দিয়েছি শুকিয়ে গেছে। তেলের ভাব ভাব হয়ে গেলে মনে করবেন হয়ে গেছে। আর এদিকে আগে থেকেই ভাজি করা রাখা এখন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দই দিয়ে দেব। আর আমি লবণ দেখে নিয়েছি, লবণ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া পাতা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টাতে হবে, সাবধানে, নাতে ভেঙে যেতে পারে। আমার ভাজিটা হয়ে গেছে। আমার এই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।